আজকে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে প্রত্যেকটি স্টুডেন্টকে হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এরিয়া আন্ডার কার্ভ। এই এরিয়া আন্ডার কার্ভে এমন কিছু কিছু ম্যাথ আমি আলোচনা করছি যেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। সামনের দিনও আলোচনা করেছি, আজকে আলোচনাগুলো একটু ডিটেলসে যাচ্ছে, দেখতে থাকো। দেখো এই ম্যাথটার কার্ভ কি করে হবে। তাহলে লেট y ইকুয়াল টু আমি 0 ধরে নেই। তাহলে y ইকুয়াল টু 0 ধরলে x মাইনাস 1 x মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা মাধ্যমিক লেভেলে জানি, কি জানি, তিনটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি অবশ্যই পৃথকভাবে শূন্য হবে। তাহলে x এর মান একবার আসবে 0, একবার আসবে 1, একবার আসবে 2। তাহলে 0 থেকে 1 একটা, 1 থেকে 2 একটা, অর্থাৎ x এর মান 0 থেকে শুরু হবে। ঠিক আছে? তাহলে ফিগারটা কিরকম আসবে ফিগারের কনসেপ্ট দেখি। দেখো x ড্যাশ y ড্যাশ, তাহলে 0 থেকে শুরু। দেখো এইরকম আসবে একটা, এইরকম আসবে একটা, এরকম আসবে একটা। লজিক বুঝাচ্ছি। 0 থেকে যদি 1 ধরা হয়, 0 থেকে যদি আমি 1 ধরি তাহলে কি আসবে। দেখো 0 থেকে 1 এর মাঝখানে আমি কি ধরবো, হাফ ধরি বা 0.5 ধরি। ভালো করে বুঝবে। 0.5 প্লাস আসলো, 0.5 মাইনাস আসলো, 0.5 মাইনাস আসলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাই উপরের কোয়াড্র্যান্ট একদম। হ্যাঁ, 1 থেকে 2 আসলো, তাহলে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। 1 থেকে 2, 1 থেকে 2 মানে 1.5 ধরি, 1.5 ধরে এটা পজিটিভ। 1.5 ধরলে একের থেকে 1.5 বড়, পজিটিভ। 1.5 ধরলে দুইটা বড়, তার মানে 2 নেগেটিভ, তাহলে নেগেটিভ আসবে, নেগেটিভ। পরিষ্কার কনসেপ্ট। তাহলে এইটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। এটা 0, এটা হবে 1 0, এটা হবে 2 0, তাই আসবে কি না? অর্থাৎ এখানকার স্থানাঙ্কটা কি বলছে, অর্থাৎ একবার বলছে 0 0 স্থানাঙ্ক, একবার বলছে 1 0 স্থানাঙ্ক, একবার বলছে 2 0 স্থানাঙ্ক। প্রতিটা কথার সাথে প্রতিটা কথা মিল হলো, প্রতিটা কথার সাথে গ্রাফ মিল হলো। আমি এখন এটার সলিউশন করব। পজ। এটা বের করে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, ঠিক? এটা বের করে 2 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাব, তার মানে টোটালটার কি, হ্যাঁ কি না? তাহলে দেখো 2, আগেই 2টা লিখে ফেললাম। 0 থেকে 1 স্টেবল করব, এটা হবে আমার, এইটাকে যদি এইটা দিয়ে গুণ করি কি হবে দেখো, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx, তার মানে কি 2, এটা হবে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, এটা কার প্ল্যাটফর্ম dx, এটা কার প্ল্যাটফর্ম 1 0, তাহলে 2 থাকলো, 2 থাকলো, এটা 4 হবে বাই 4 হবে মাইনাস 3x 3 হবে, 3 হবে প্লাস 2x স্কোয়ার হবে 2 হবে। পজ। ও আমি যদি 1 এর প্ল্যাটফর্ম বসাই, দেখো 1 হবে, 3 3 কাটা যাবে, তার মানে এখানে -1, এখানে 1 হবে, 2 2 কাটা যাবে 1, তাহলে -1 প্লাস 1 কাটা গেল। আবার বলছি 1 এর হোল কিউব মানে 1, 1 এর হোল কিউব মানে 1, ঠিক আছে? কি আছে? 1 আছে, এখানে 0 আছে, তাহলে 1 এর হোল কিউব মানে 1, 1 বাই 3 3 কাটা গেল, তার মানে -1, আর এখানে 1 এর হোল স্কোয়ার 1, 2 2, এখানে 2x, এখানে 2x, হ্যাঁ 2x x স্কোয়ার, তাহলে এখানে 1 -1 প্লাস 1 কাটা গেল, মানে এই দুইটা ক্যান্সেল আউট। এখানে 1 আছে, 1 এর হোল স্কোয়ার মানে 4, সেটা 3 হোক 4 হোক, 1 বাই 4, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 1 এর 2।
আর 0 যদি ধরি সবগুলোই তো 0 হয়ে যাবে। বোঝা গেল? পজ। খুব ইন্টারেস্টিং ম্যাথ দেব, যে পারবে 2টো আঙুল। একটা প্ল্যাটফর্ম, 2টা প্ল্যাটফর্ম, 3টা প্ল্যাটফর্ম, 4টা প্ল্যাটফর্ম দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ বা বাউন্ডেড এরিয়া বের করতে হবে। করো, যারা পারবে 2টো আঙুল। 1টা, 2টা, 3টা, 4টা প্ল্যাটফর্ম দিয়েছি। এই 4টা প্ল্যাটফর্মের ভিত্তিতে আমরা ম্যাথ করব। 4টা প্ল্যাটফর্মকে আমি আলাদা আলাদাভাবে আবার আলোচনা করছি। 2বার 3বার একই জিনিস আমি 2বার 3বার আলোচনা করাতে দেখবে তোমাদের মাথায় মনে হয়, আমার যা দৃষ্টিভঙ্গি, যে তোমাদের মাথায় ক্যাচিং পাওয়ারটা হয়ে যাবে যে না ঠিক প্রতিটা জায়গায়। দেখো, y ইকুয়াল টু ex আছে, লেট x ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 1 হবে। পেয়ে গেলাম। y ইকুয়াল টু log x আছে, হচ্ছে এইটাকে এরকম করা যায়, এখানে যদি ই ধরা যায় ইউআই ধরা যায়, লেট ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। কেমন লাগছে? হ্যাঁ, এটা এক্স ইকুয়াল ই আছে, তাহলে এক্স ইকুয়াল ই মানে এটা এক্স ইকুয়াল ই ইকুয়াল 2.71828 হয়েছে, এক্স ইকুয়াল টু 1। বলো কার বুঝতে অসুবিধা আছে? 1, 2, 3, 4 প্রত্যেকটার প্ল্যাটফর্মের সাংখ্যমান পেয়ে গেছি, তাহলে ছবি আঁকাতে আমাদের কোনো অসুবিধে নেই। অপস, ছবিটা ছোট করে আঁকাই। হ্যাঁ, এই জায়গাটা আঁকাই, খুব ভালো করে দেখবে। y ড্যাশ, এটা তো বোঝাই গেছে। y x শিখিয়েছি আজকে, ঠিক কিনা? y ex, এটা y log x, বুঝে গেছে? তাহলে এটা কি? y log x, বোঝা গেছে? এবার কি বলছে? x ইকুয়াল টু 1, এইটাকে 1 ধরলাম, হয়েছে? আর কি বলেছে? এই যে এটা তো এইভাবে আসছে, এটা বলেছে x ইকুয়াল ই, তাহলে এটা 1 0, এটা x ইকুয়াল টু ই মানে 2 পয়েন্ট মান বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমার এই অংশটার ক্ষেত্রফল। বোঝা গেল সবার? একদম ক্লিয়ার? অফ কর, চালু কর, এই চালু কর। এরিয়া ইকুয়াল, তাহলে কি করব? দেখো 0 থেকে এটা 1 থেকে ই করব, দেখো 1 ই এইটুকুর মাঝখানে, সবাই বোঝা যাচ্ছে? 1 ই, ঠিক আছে? ex মাইনাস log x, বোঝা গেল? এবার দেখো ex কে করে ফেললাম ex মাইনাস, খুব ভালো করে বুঝবে, log x কে ইন্টিগ্রেশন করা যায় না। log x কে ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে এটা উপরে দেখাই।
দেখো ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, আমরা জানি এল এ আই টি, মনে পড়ছে? ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইন্টিগ্রেটিং বাই পার্টস হচ্ছে এল আই এ টি। তাহলে প্রথমে লগ এক্স হচ্ছে ডিএক্স, ডি অফ ডিএক্স কি নতুন কনসেপ্ট নিয়ে আসলাম আবার, ডিএক্স গোটাটার ডিএক্স। তাহলে এক্স মানে এক্স লগ এক্স মাইনাস এটা ইন্টিগ্রেশন 1/x, ডিএক্সকে করলে হবে এক্স, এই গোটাটা ডিএক্স মনে পড়ছে? এক্স লগ এক্স মাইনাস এক্স এক্স কাটা যাবে, শুধু ডিএক্সকে করলে এক্স, এটা হবে আমাদের অ্যান্সার, এখানে বসাবো কি ঠিক? তাহলে কি লিখবো? এক্স লগ এক্স মাইনাসে প্লাস এক্স, কোথা থেকে? ই থেকে 1 পর্যন্ত। কেমন লাগছে ম্যাথগুলো? সবাই কমেন্ট করবে যারা দেখছো। অফ। এবার আমি মান বসাবো। দেখো ই আছে, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার ই মাইনাস ই লগ ই প্লাস ই, এবার এটার সাথে থাকবে মাইনাস ই মাইনাস 1 লগ 1 প্লাস 1। তাহলে একটা হলো প্লাসের প্ল্যাটফর্ম, একটা হলো মাইনাসের প্ল্যাটফর্ম, ঠিক আছে? ই ই থাক, এটা লগ লগ ই বেস ই আছে, কারণ আমরা যা করছি ইন্টিগ্রেশনের সবকটা ই বেস, নট ফর 10 বেস। হ্যাঁ, ই লগ ই বেস ই মানে 1, 1কে ই দিয়ে গুণ করলে ই প্লাস ই, ঠিক আছে? এটা থাকছে ই লগ 1 এর মান 0, তাহলে এই গোটা প্ল্যাটফর্মটা 0, এটা প্লাস 1, তাহলে কি থাকছে? ই ই মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস ই হয়েছে -1। আমাদের রেজাল্ট কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার একটা আমরা সার্কেলের ম্যাথ দিচ্ছি। এই সার্কেলের ম্যাথের থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু বুঝে যাব। দেখো মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল 1 থাকলো, আর থাকলো y ইকুয়াল 1। এর বাউন্ডেড এরিয়াটা বের করতে হবে। দেখো তোমরা যদি পারো একটা আঙুলের প্যাকেট, না পারলে আমি বন্ধ করি। দেখো এই ম্যাথটা যে একটা সার্কেলের ম্যাথ, সেটা যদি বলা যায় এটা যে একটা সার্কেলের ম্যাথ, সেটা কি করে? দেখো এটারও নিচে যা আছে এক্স এর নিচে ওয়াই, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা সার্কেলের ম্যাথ, অবশ্যই সার্কেলের ম্যাথ। অর্থাৎ এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আকারে লেখা যায়, এরকম চালাকি করে দিতে পারে। এবার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 2 হোল স্কোয়ার, তাহলে সেন্টার পয়েন্ট 0 0, রেডিয়াস 2 হয়ে গেল। আর কি? এবার বলেছে y ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এইভাবে আঁকি, তাহলে এটাকে মনে করলাম 2, এটাকে মনে করলাম 2, এটাকে 2, এটাকে 2, এই হচ্ছে 2 হয়েছে। এবার y ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু 0, তাহলে কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে y ইকুয়াল টু 1। এবার যেটা বলছি, ক্ষেত্রফলটা বের করতে গেলে 3 রকম ভাবে ক্ষেত্রফল বের করা যাবে। ক্ষেত্রফলটা বের করতে গেলে 3 রকম ভাবে বের করা যাবে। কিরকম? এইখান থেকে এত দূর পর্যন্ত বিগেস্ট পার্ট, ঠিক আছে? আবার বলছি এখান থেকে এত দূর পর্যন্ত বিগেস্ট পার্ট, অর্থাৎ এই যে আমার আঙুল দেখো ভালো করে, এই 1 আছে তো, বিগেস্ট পার্ট হয়েছে। আর এখান থেকে এতটুকু পর্যন্ত স্মলেস্ট পার্ট। আমাকে বলতে পারে স্মলেস্ট পার্টের এরিয়া, আমাকে বলতে পারে বিগেস্ট পার্টের এরিয়া। আমি যদি স্মলেস্ট পার্টের এরিয়া বের করতে পারি, বিগেস্ট পার্টের এরিয়া বের করতে পারবো। আমি প্রথমে স্মলেস্ট পার্টের এরিয়াটা বের করে নিচ্ছি, তার মানে এই অংশটার ক্ষেত্রফল।
ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে বের করে 2 দিয়ে গুণ করি গোটাটা পেয়ে যাব কি, হ্যাঁ কি না? আমি যদি এটাকে বের করে গোলটা বের করি তাহলে আমি পেয়ে যাব। তাহলে দেখো এখানে ভালো করে দেখো সবাই, আগেই টুকবে না। এটা 2, এটা 2 0 হয়েছে, এটা -2 0, এটা 0 -2, এটা 0 2, আর এটা 1 আছে 0 1। বোঝা গেছে? তাহলে আমি ওয়াই এর পার্ট ধরে করব, তাহলে সব থেকে সুবিধা হবে। আমি আমার মতো চয়েস করে করব, আমি এক্স এর অক্ষ ধরে করব না ওয়াই এর অক্ষ ধরে করব সেটা আমার ব্যাপার। ঠিক আছে, আমি ওয়াই এর পার্ট ধরে করি, সব থেকে সুবিধা হবে। কি ধরবো দেখো, তাহলে এরিয়া ইকুয়াল, আমি ধরবো 1 থেকে 2, দেখতে পাচ্ছ 1 থেকে 2, 1 থেকে 2, আমি ওয়াই এর পার্ট ধরবো, অর্থাৎ এটা আছে দেখো 4 - x স্কোয়ার, তাহলে 4 মাইনাস ওয়াই এর পার্ট ধরবো 4 - y স্কোয়ার রুট ওভার হচ্ছে এক্স এর ওয়াই স্কোয়ার, এদিকে পাঠালাম 4 - y স্কোয়ার, আর রুট ওভার দিলে 4 - y স্কোয়ার ইন্টু dy। বোঝা গেছে? অফ। কেমন লাগছে ম্যাথ? তাহলে এটা ইন্টিগ্রেশন রুট ওভার অন কর এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে কি হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। হয়েছে সবার? তাহলে এই সূত্রটা এখানে বসাবো, কি বসাবো, এক্স এখানে থাকবে ওয়াই রুট ওভার 4 - y স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2 4 বাই 2 সাইন ইনভার্স y বাই 2 গোটাটার ব্র্যাকেট 2 1 2 1। বোঝা গেল সবার? বুঝবো এবার, মান বের করবো এবার। দেখো একটা 2 প্ল্যাটফর্ম, তাহলে y এর মান যদি 2 ধরি, 2 এর হোঁচকার 4 4 4 কেটে গেল 0, এখানে যদি 2 ধরি, এখানে 2 ধরলে কি হবে 2k y, তাহলে এখানে 2 ধরলে 2 2 কাটা যাবে, সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2। আর আমি বোথ সাইড করছি মানে যত জায়গায় আছে সব জায়গায় 2 লিখে দাও, তাহলে একবারে ঝামেলা মিটে যাবে। আগেরটাতেও 2 লিখে দাও, 2 লিখে দিলাম। এটা আছে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 2 ইন্টু পাই বাই 2 হয়ে গেল। এটা 2 এর প্ল্যাটফর্ম হয়ে গেল। এবার 1 এর প্ল্যাটফর্ম করব, 1 এর প্ল্যাটফর্ম করলে কি হবে, একটা মাইনাস আসবে, মাইনাস আসলে কি হবে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে √3/2, আবার একটা মাইনাস আসবে, দেখো 4 2 মানে এটা 2 হবে, আর এটা সাইন ইনভার্স 1/2 মানে π/6 হবে। সাইন 30 মান হচ্ছে π/6, তাহলে আমি কি করব 2, এটা হলো পাই, এটা -√3, এটা হলো পাই বাই, এই 2 দিয়ে 6কে কাটলে π/3 অফ √3/2 হয়েছে। চলে আসবো এবার। এবার দেখ এখানে তো 2 থাকলো, 3টা পাই থেকে একটা পাই দিলে 2 পাই হয়েছে, তাহলে 2π/3, দেখো এই যে 3টা পাই থেকে একটা পাই 2π/3 -√3/2। কি বোঝা গেল সবার? আর সামনে একটা 2 আছে, 2 এত ইউনিট স্কোয়ার। কমপ্লিট সবার? ইউনিট স্কোয়ার। কেমন লাগলো ম্যাথটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অফকোর্স এবার আমাদের কোশ্চেন, আমরা স্মলেস্ট পার্টটা বের করেছি, তাহলে যেটা ক্ষেত্রফল বের করলাম সেটা স্মলেস্ট পার্ট হয়েছে। এবার বিগেস্ট পার্ট কি করে বের করব? বিগেস্ট পার্ট এখান থেকে খুব সহজে বের করা যাবে। ঠিক আছে, আমি যদি মেনসুরেশনের ফর্মুলায় ফেলি তাও হয়ে যাবে। তাহলে বিগেস্ট পার্টটার সূত্র কি আছে πr², তার মানে বিগেস্ট পার্টটার সূত্র কি আছে πr², পাই আর এর মান 2, তার মানে 4 হবে 4π মাইনাস যেটা বেরিয়েছে বলো তোমরা তাড়াতাড়ি, 2 ইন্টু 2π/3 -√3/2 হয়েছে। তাহলে এটাকে করা যায় 4π মাইনাস 4π/3 মাইনাস প্লাস 2 2 কাটা গেলে √3, 3 4 12, 12 থেকে 4 বাদ দিলে 8π/3 প্লাস √3 ইউনিট। কেমন লাগলো সবার?
4 4 পাই 3 মাইনাস √3, এই যে 2 2 কাটা গেল হয়েছে। তাহলে 3 4 12, 12 থেকে 4 বাদ দিলে 8 পাই বাই 3 প্লাস √3 ইউনিট তার স্কোয়ার অফ। এবার কার্ভের ম্যাথ শেষ হয়েছে, আমরা এক দুটো ম্যাথ করি মড ফাংশনের ম্যাথ। দেখো আমি মড ফাংশনের একটা দিচ্ছি, মড y ইকুয়াল 1, ঠিক আছে। এই ম্যাথটার ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন থাকতে পারে, আমি একটা করে একটা করছি, একটা করে কন্ডিশন দিয়ে একটা সিমটমগুলো আলোচনা করছি, ঠিক আছে। দেখো এখানে আমরা 4টা প্ল্যাটফর্ম পাবো, আগে যে একটা ম্যাথ দেখালাম 4টা প্ল্যাটফর্মে ওইটা। দেখো এটাকে প্লাস ধরলে, এটাকে প্লাস ধরলে হবে x প্লাস y ইকুয়াল টু 1, তার মানে স্থানাঙ্ক হবে 1 0 0 1। আর কিছু বলার আছে? কমপ্লিট। এটাকে যদি করা হয় মাইনাস, এটাকে প্লাস করা হলো, তাহলে এটার স্থানাঙ্ক হবে -1 0 0 1, হয়েছে। এটাকে যদি হয় x, এটাকে -1 1 0 0 -1, হয়েছে। এটাকে ধরা হলো -x -y 1 -1 0 0 -1, কমপ্লিট। সবার কিভাবে করা যাচ্ছে? একবার এটাকে পজিটিভ, এটাকে পজিটিভ, একবার এটাকে নেগেটিভ, একবার এটাকে পজিটিভ, এইটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ, দুটাই নেগেটিভ। এই 4টা প্ল্যাটফর্মে আমাদের ম্যাথ আসবে। এবার আমরা মড ফাংশনের সবগুলো পেয়ে গেলাম। এবার আমরা একের পর এক ছবিটা আঁকবো, ছবি আঁকলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। দেখো সবাই এই 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 ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। সবগুলোকে আমি 1 ধরে নিই, কারণ সবই দেখো 1 এর প্ল্যাটফর্ম। তাহলে 1 1 1 1 হয়ে গেল। দেখো এটা 1 0 0 1 1 0 0 1, তার মানে এটা আসবে, হয়েছে। এটা আসলো, সমীকরণটা লিখে ফেলি। কি বোঝা গেল সবার? এটা -1 0 0 1 -1 0, এটা শ্রাবণী বুঝতে পারছিস? তাহলে এটা আসলো -x প্লাস y ইকুয়াল 1, হয়েছে। এটা 1 0 0 -1, হয়েছে। তাহলে x মাইনাস y ইকুয়াল 1, ওইটা মাইনাস মাইনাস মানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কি হলো? এটা হলো x মাইনাস y ইকুয়াল 1। বল বোঝা গেল সবার? হ্যাঁ, অফ কর। এটা বের করতে গেলে অনেকগুলো কন্ডিশন দিতে পারে, তোমরা বুঝো। শুধু ফার্স্ট কোয়াড্রান্ট যেতে পারে, ফার্স্ট প্লাস সেকেন্ড কোয়াড্রান্ট যেতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রান্ট চাইতে পারে, অল ওভার চাইতে পারে, বোঝা গেছে? আবার এই টুকটুকো তাড়াতাড়ি অফ কর। এটা এটা না দিয়ে আমাকে বলতে পারে লেস দেন গ্রেটার দেনে বোঝাতে পারে। কি দেখো বলতে পারে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে এতটুকু, এই সাইডও এই সাইডও। আবার বলছি ওয়াই গ্রেটার দেন 0 মানে ওয়ের মান 0 থেকে বড় এইদিকে, তার মানে এটা এটা মনে রাখবি কিন্তু, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অর্থাৎ 0 থেকে এইটা টার্ম, তার মানে এই সাইড এই সাইড, বোঝা গেছে? দিতে পারে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে এটা এটা, বোঝা গেছে? বলতে পারে এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মানে শুধু এটা,
কি বোঝা গেছে? দুটাই ধনাত্মক কোথায় হয়? এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট না দিয়ে এটা দিল। আচ্ছা, দিতে পারে y লেস দেন অর ইকুয়াল টু 0, মানে এটা 0 থেকে কম, x 0 থেকে কম, মানে এইদিকে 0, এটা -1, তার মানে এই দুটো। হ্যাঁ হ্যাঁ, এই দুটো ধরে, এই সরি, x লেস দেন 0 মানে এই দুটো, সরি, এটা ধরা যাক y, তাহলে এই দুটো, ঠিক আছে? ধরা যাক এবার x লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে এই দুটো। বলো, কোথাও বুঝতে অসুবিধা আছে? আমি একের পর এক ধরবো, আলোচনা করব। আবার প্রথম থেকে বলা হচ্ছে, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দিশা বল, কোনটা হবে? y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা। সবার বোঝা গেল? প্রিয়াঙ্কা বুঝছিস? y লেস দেন অর ইকুয়াল টু 0, নিচের দুইটা। x গ্রেটার দেন অর ইকুয়াল টু, হয়েছে? দেখা গেল x লেস দেন অর ইকুয়াল টু 0। আর কোথাও ডাউট নেই, একদম ইজি, খুব সহজ কনসেপ্ট, ক্লিয়ার? আমাকে 2020-তে দিয়েছিল এটা, চালু থাক, 2020-তে এটা দিয়েছে। তাহলে কি করব আমরা? ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, অল ওভার যা আছে সব দিক বের করলাম, যা চাইবে তা আমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা এবার শুরু করি। আমি ধরলাম এই কয়টাই আছে, হয়েছে? তার মানে আমার, ঠিক আছে, এটা কত? -10, কি ঠিক? এটা 10, এটা 0 1, এটা 10। বোঝা গেছে? এবার কি হয়েছে? ব্যাপারটা আমরা বুঝেই দিলাম। এবার আমরা এরিয়াটা বের করব। তাহলে এরিয়া বের করব, আমরা করব, দেখো 0 থেকে 1 বের করব, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। সব থেকে এটাই সোজা, -1 1 2 ভ্যারি করব না। তাহলে 2 করব, 0 করব, 1, হয়েছে? তাহলে 0 1 এর জন্য কোন অক্ষরটা আছে দেখো, সবাই ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে x + y আছে, তাহলে এটাই বিচার করব। তাহলে y = 1 - x, বোঝা গেল সবার? আমি এই যে, তোরা যখন আঁকবি সরলরেখাটার সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিবি, তাহলে আর কোথাও খুঁজতে হবে না, নাহলে এই যে এতগুলা প্ল্যাটফর্ম তো খুঁজতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x + y, তাহলে y = 1 - x dx। তাহলে একটা হলো x, একটা হলো -x²/2, এটা হলো 2, আর এটা হলো 0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1। সবার বোঝা গেছে? তাড়াতাড়ি অফ। এটা 1, এটা বিয়োগ 1 2, তাহলে 2, এখানে 1 বিয়োগ 1 2, তাহলে এইটাকে 2 1 কে 2 বিয়োগ 1 মানে 1 এর 2, তাহলে 1 এর 2 2 গুণ করলে 1, একবারে করে দিলাম 1 ইউনিট স্কয়ার, কমপ্লিট। আমি যে এই ম্যাথটা টুকেছি, এই ম্যাথটাকে আগে বুঝতে হবে কি বলতে চাইছে, তারপর তার সলিউশন। তাহলে কি করব? প্রথমে ম্যাথটাকে বুঝবো, বোঝার পর ম্যাথটাই কি চাইছে দেখবো। আমরা ম্যাথে করতে গেলে ম্যাথের 3টে ধারা বজায় রাখতে হবে। এক, কি দিয়েছে সেটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। 2, সেটার কনসেপ্ট যদি তোমাদের পরিষ্কার থাকে ম্যাথটা করবে। যদি কনসেপ্ট দেখো 50% আসছে 50% নেই, তাহলে করবে না, এগুলো গাইডলাইন। আর যখন তোমার সম্পূর্ণ 100% কনসেপ্ট পাচ্ছ, তাহলে ঠিক আছে, তার জন্য ফিগারটা ঠিক রাখবে,
তারপর ক্যালকুলেশন। তাহলে আগে কনসেপ্ট, তারপর ফিগার, তারপর ক্যালকুলেশন, এই তিনটে ধারা তোমাকে বজায় রাখতে হবে, তাহলে কোনো ব্যাপার না যে কোনো পরীক্ষায়। দেখো আমাদের কি বলেছে, এরিয়াটা বের করতে বলেছে, বাউন্ডারি এরিয়া নিয়ে আজকে আলোচনা। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে একসঙ্গে দিয়েছে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই এর রিলেশন, ওয়াই এর সঙ্গে এক্স এর রিলেশন, এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ রিয়াল নাম্বার। বোঝা গেছে? এবার এই লেস দ্যান গ্রেটার দ্যানের ম্যাথগুলো কিভাবে করব তার আলোচনা তোমরা ভালো করে দেখতে থাকো। আমরা 4 থেকে 5টা ম্যাথ করলে আমাদের টোটাল লেস দ্যান গ্রেটার দ্যানের আর কোনো সমস্যা নেই। এটা খুব সোজা ম্যাথ, খুব তাড়াতাড়ি হবে। দেখো দেখো প্রথমে এটার সঙ্গে এটা করলাম, এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই। খুব ভালো করে কনসেপ্ট নাও। আমাদের কিন্তু আজকে আন্ডার এরিয়া করেই আমাদের শেষ করে দিচ্ছি, আর কিন্তু পরবর্তীতে আলোচনা করা যাবে না, আর সময় নেই। ঠিক আছে, এই কদিন আমরা ভেক্টর করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইসব নিয়ে চলবে। ঠিক আছে, ভেক্টর আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3D আছে, এগুলো নিয়ে প্রতিদিন একটা একটা করে দিন করব, আলোচনা করব, শেষ। দেখো তাহলে এটার সাথে এটার রিলেশন টুকে নিলাম, এটার সাথে এটার রিলেশন টুকে নিলাম, আর কোনো অসুবিধা আছে? তাহলে এটা একটা ইনইকুয়েশন আছে, এটা সমীকরণের আকারে প্রকাশ করলে পাই। এটা ইনইকুয়েশন মানে অসমীকরণ, এটা সমীকরণ। ঠিক আছে, এখানে গয়নাগাটি পড়াই নিবা, সমীকরণের আকারে প্রকাশ করে পাই। না উই গেট দি ইকুয়েশন। বুঝা গেছে? গয়নাগাটিগুলো তোমরা পড়ানো শিখেই গেছো, অসুবিধা নেই, পড়িয়ে দেবে। এবার এটা ইকুয়াল টু এক্স আছে, বোঝা গেছে? তাহলে ছবিটা এঁকে নিই। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার মানে এইদিকে প্ল্যাটফর্ম উপরের দিকে উঠবে, হয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স, এইদিকে যাবে। তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স, আর এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। কমপ্লিট। এটা হচ্ছে এই যে সরলরেখাটার উপরেই তোমরা সমীকরণটা দেবে। তাহলে এটা কি এক্স, এটা কি এক্স ড্যাশ, এটা কি ওয়াই, এটা কি ওয়াই ড্যাশ, এটা 0। কমপ্লিট। এবার আমরা এই যে ম্যাপটা করব তার সাংখ্যমান তো আমার কাছে দেওয়া নেই, তাহলে সাংখ্যমানটাই যেতে হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটাকে এক নাম দিতে পারি, এটাকে 2 নাম, যত ভালোভাবে তুমি পেশ করতে পারো, পরিবেশনটা তোমার উপরে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স কমন, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আর 1 হবে, ব্যাস কমপ্লিট। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট এটা আমরা পেতে পারি। তাহলে কি পারি যে এক্স এর মান যখন 0 হবে, ওয়াই এর মান হবে 0। দেখো এই থেকে 0 0 পয়েন্ট পেয়েছি। আবার এক্স এর মান যখন 1 হবে, ওয়াই এর মানও হবে 1। কি বোঝা গেছে? তাহলে এই যে 0 0 পয়েন্ট পেলাম একটা, 1 1 পয়েন্ট, এটা হচ্ছে 1 1 পয়েন্ট, আর এই জায়গাটাই হচ্ছে 1 0। বোধহয় কারো বুঝতে অসুবিধা নেই। অফ। চিন্তা ভাবনা করবো এবার বেজোড়া ধরবো। কিভাবে বেজোড়া ধরবো? একই মান ধরবো না, তাহলে আমার খুব সহজ হবে। মনে করো আমি একটু বড় মান ধরলাম, হয়েছে? ধরলাম এক্স এর মান 4 ধরলাম, ওয়াই এর মান 5 ধরলাম। বড় মান ধরে আগে দেখি। তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান 5, বোঝা গেছে? তাহলে কি দেখবো? এক্স এর মান 4 ধরি, হয়েছে? ওয়াই এর মান 5 ধরি। 4 এর হোল স্কোয়ার 16, হয়েছে? 5 এর হোল স্কোয়ার নাই 5, তাহলে 16 আর 5 হলো। হিসাবে এই দিকটা ছোট আসা উচিত ছিল, এসে গেছে বড়। তাহলে যেদিকে 4 5 বিন্দু, তার বিপরীত দিকটা হবে শেড লাইন। দেখো 4 5 ধরলে এইদিকে কিন্তু 4 5 আসবে, এইদিকে যদি 4 5 ধরে তাহলে শেড লাইন কিন্তু এই দিকে হবে।
আরেকটু আমি যদি ধরি 4 5 না ধরে x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 1, তাহলে 2 আসলে কোথায় হবে? 1 আসে এইদিকে 2 আসলে এটা 1 হবে না? আইডিয়া, যদি এই মানটা ধরি, হয়তো বড় মান ধরে তুমি পাচ্ছ না, 2 1, তাহলে এইদিকে যদি হয় এই দিকটাতে হবে শেড লাইন। তাহলে এই আমি অধিবৃত্তের বিচার করছি, কিন্তু ভালো করে বুঝবে। তাহলে এই দিকটা হবে শেড লাইন, এটা অধিবৃত্তের বিচার হলো। এই যে হবে শেড লাইন মানে এই গোটাটা, বোঝা গেছে? এবার সরল রেখার বিচার করব, এটা এই 2 1 ধরে দেখো 2 1, তাহলে এটা 1 এটা 2 হচ্ছে আমার কি আসছে 2 1, এটা 2 1 পয়েন্ট। এগুলো কিন্তু লিখবো না বোঝার জন্য। তাহলে 2 1 ধরলে 2 1 বিন্দু কোন দিকে আসছে দেখো 2 1, তার মানে এটা স্যাটিসফাইড। তাহলে যেদিকে বিন্দু আছে সরল রেখা থেকে সেই দিকে শেড লাইন, তার মানে এটা হবে এটা। অধিবৃত্তের জন্য এইদিকে যাবে, সরলরেখার জন্য এদিকে আসবে। অধিবৃত্তের জন্য এইদিকে যাবে, সরলরেখার জন্য এদিকে আসবে। তার মানে আমার এই অংশটা বের করতে হবে। পরিষ্কার সবার? কনসেপ্ট একদম পরিষ্কার? অফ। এবার ধরলাম, কারণ যদি 1 1 ধরতাম তাহলে এই সরলরেখার উপরে চলে আসতো, কারণ যার মূল বিন্দুকে আমি সরলরেখা, মূল বিন্দু সরলরেখার বৈশিষ্ট্য হচ্ছে x এর মান যা হবে y এর মানও তাই হবে, x এর মান যা হবে y এর মানও তাই হবে। তাই আমি একটু ডিফারেন্স ধরলাম। মূল বিন্দুকে আমি সরলরেখার ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে তোর ডিফারেন্সই ধরে বের কর, যা খুশি, ঠিক আছে? তাহলে লেস দ্যান গ্রেটার দ্যানের মানটা পেয়ে যাবি। যদি মিলে যায় স্যাটিসফাইড হয় বিন্দুর দিকে, যদি স্যাটিসফাইড না হয় বিন্দুর বিপরীত দিকে। যদি স্যাটিসফাইড হয় তাহলে বিন্দুটার দিকে শেড লাইন। কার পরিপ্রেক্ষিতে করছি? যদি সরলরেখার পরিপ্রেক্ষিতে করি সরলরেখার সাপেক্ষে ধরবো শেড লাইন, যদি অধিবৃত্তে করি অধিবৃত্তের শেড লাইন। অর্থাৎ যদি স্যাটিসফাইড হয় বিন্দুর দিকে, স্যাটিসফাইড না হলে বিন্দুর বিপরীত। পরিষ্কার? অফ কর, অন কর। তাহলে এরিয়া দেখো y ইকুয়াল টু x স্কয়ার আছে, আর এখানে y ইকুয়াল টু x আছে। তাহলে এটার ঘাত 1, এটার ঘাত 2, যেটার ঘাত কম সেটা আগে লিখতে হয়। তাহলে কি লিখবো? x আর মাইনাস x স্কয়ার, এটা dx। কোথায় থেকে? 0 থেকে 1, 0 থেকে 1। তাহলে এটা হবে x স্কয়ার বাই 2 মাইনাস x3 বাই 3, এটা 1 0। তাহলে 0 প্ল্যাটফর্মে 0 হয়ে যাবে, যাবে না। 1 এর 3 1 এর 2 মানে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, এত ইউনিট স্কয়ার। অফ। আমি যেই ম্যাথটা দিচ্ছি এটারও এরিয়া বের করতে হবে। দেখো লেস দ্যান গ্রেটার দ্যান আছে, অসুবিধা নেই। তাহলে আমি দুটো প্ল্যাটফর্ম লিখে নিতে পারি, আরেকটা প্ল্যাটফর্ম লিখে নিতে পারি। এবার এটার ক্ষেত্রে লিখতে পারি, তার মানে সেন্টার পয়েন্ট 0 0 আর রেডিয়াস, এটা সেন্টার পয়েন্ট, এটা রেডিয়াস 1, আর এটা কি আছে? x প্লাস y ইকুয়াল টু 1, এটা স্থানাঙ্ক 1 0 0 1। কমপ্লিট সবার? বোঝা গেল? আমি ছবিটা এঁকে ফেলি। সার্কেল আছে, তাহলে 1 ধরলাম 1 ধরলাম 1 ধরলাম 1 ধরলাম সার্কেল, আর এটা 1 0 0 1, এটা 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 ধরবো। এই ইকুয়েশনটা আছে x প্লাস y ইকুয়াল টু 1, আর সার্কেলের ইকুয়েশনটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। অফ। দেখো আমার এটা 1 0 স্থানাঙ্ক, ঠিক কি না? হ্যাঁ, এটা 0 1, ঠিক আছে। আমি পেয়েছি 1, আমি বেশি ধরি, x এর মান ধরি 2, y এর মান ধরি 1। এই দুটা ধরলেই হয়ে যাবে। দেখো কিরকম ফটাফট। 2 এর হোল স্কয়ার 4 হচ্ছে, 1 এর হোল স্কয়ার 4 1 5, 5 বড় হচ্ছে 1 ছোট হচ্ছে, তার মানে স্যাটিসফাইড হচ্ছে না। তাহলে 2 1 বিন্দু, মনে করো এখানে 1 আসছে, এই যে 1 আসছে, 2 1 বিন্দু এখানে হবে। তাহলে যেদিকে বিন্দু আছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে আসবে, বৃত্ত থেকে এই দিকে।
বৃত্ত থেকে এইদিকে হয়েছে। এবার আমি এখানে বসাই, দেখো 2 আর যদি বসাই 3 হয়, 1-এর থেকে বড় হয়, তাহলে এই সরলরেখা থেকে এই দিকে, এই দিকে, এখান থেকে এই দিকে, তার মানে এটা আসবে একদম ফিজিবল রিজিয়ন। কি কোনো অসুবিধা আছে? তাহলে আমি এইটাকে 0 ধরবো, এটাকে x ড্যাশ, এটাকে x, এটাকে y, এটাকে y ড্যাশ। তাহলে এরিয়া, এটা কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু তোমরা বুঝে নিবা, মনে মনে করবা, বোঝা গেছে? যদি করতে চাও আরো ভালো, কিন্তু লেন্দি হয়ে যাবে অঙ্কটা। যখন তোমার হাতে সময় আছে তখন করবা। when we let x equal to y equal to, তাহলে লিখবো ইকুয়েশন 1 is satisfied, বা ইকুয়েশন 1 satisfied না, is not satisfied, but ইকুয়েশন 2 is satisfied। এভাবে লিখে দিলে আরো ভালো হয়, বোঝা গেছে? তোমাদের সময় অনুযায়ী আমার ওখানে শেড লাইন দিয়ে দেখা মানে এক্সামিনার বুঝে যাবে তুই ঠিক মতো বুঝে করেছিস। আর যদি ওটা লিখে দিস আরো ভালো, সেটা সময়ের ব্যাপার, তোরা কি করে করবি তোদের ব্যাপার, ঠিক আছে? আমি সবটাই দিচ্ছি। এরিয়া, তাহলে এরিয়াটা কত আসছে? 0 থেকে 1। আর কি আসছে দেখো, এখানে ওয়াই এর মান কি আছে? ওয়াই এর মান আছে x, 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস x। আর একটা কি আছে? মাইনাস, আচ্ছা মাইনাস কি আছে? √1 মাইনাস x স্কোয়ার আমার সেকেন্ড ব্র্যাকেট dx অফ কর। এবার 1 কে করলে হবে x, x কে করলে হবে মাইনাস x স্কোয়ার বাই 2, হয়েছে? এবার মাইনাস থাকছে, এটা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সূত্র, তাহলে x ইন্টু √1 মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2, প্লাসটা হয়ে যাবে আবার মাইনাস, হ্যাঁ কি না? একবারে করে দেওয়া হচ্ছে। আর সাইন ইনভার্স x বাই 1, এই গোটাটার ওপরে থাকছে 1 0। আমি ওপরের লাইনটা মুছে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এটা আছে 1, এটা হচ্ছে 0। সবার হলো? বুঝবো? এবার দেখো সবাই, দেখো 1 যদি রিপ্লেস করি তাহলে এটা হবে 1, এটা হাফ, এটা 0 হয়ে যাবে, ক্যান্সেল আউট, মাইনাস হাফ, 1 করলে 1 বাই 1 মানে 1, তার মানে ডট পাই বাই 2, কমপ্লিট হলো। এটা হলো একটা পার্ট। এবার মাইনাসের পার্ট, 0 বসালাম, দেখো 0 0 0 0 সব 0, তার মানে এটা ক্যান্সেল আউট। তাহলে দেখো এটা হবে 1 বাই 2 হয়েছে, এটা হবে মাইনাস পাই বাই 4, বোঝা গেছে? কমপ্লিট। এটা ইউনিট স্কোয়ার। কেমন লাগলো ম্যাথটা? আজকে আমাদের এইটুকু থাকলো। তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো, ভালো লাগবে। আমাদের যে কনসেপ্টগুলো আসবে একদম নিখুঁত কনসেপ্ট, তোমরা যদি ভালো করে দেখতে থাকো উপকার হবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। কোনো অঙ্ক যদি তোমাদের কাছে এরকম মনে হয় যে অঙ্কটা আরেকটু অন্যভাবে দেখলে কেমন হয়, তোমরা অবশ্যই জানাবে, আমার তাতে কোনো ব্যাপার নেই। এবং আমার এই পরিশ্রমটা সার্থক করব, সার্থক হবে তোমাদেরকে যদি আমি ভালো কিছু করে দিতে পারি। আজকে এইটুকুই।